বাঙালি প্রীতি দেখানোর জন্য এবার মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। এটা কি শুধুমাত্র রাজনীতির কৌশল? কেননা যেভাবে বাংলার একাধিক সীমান্ত থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে তাতে বিরোধীরা বলছে সবটাই নাকি আই ওয়াশ করছেন মমতা। উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের 100 জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে। বালেশ্বরেও প্রায় 17 জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। ভোট বড় বালাই, 26-এর কথা ভেবে তৃণমূলের বাঙালি প্রীতি, বাঙালি অস্মিতার কথা বলে শাসকের সর্বনাশা রাজনীতি। কার জন্য মিছিল করবেন 16 তারিখে? 6 লক্ষ মানুষ কাজ করছে গুজরাটে, তারা ফোন করছে আমাদের প্রতিনিয়ত যে বাঙালি অস্মিতার নামে এই যে রাজনীতি চলেছে সর্বনাশের দিকে এগিয়ে যাব আমরা, আমাদের ভবিষ্যৎ কি হবে? অনুপ্রবেশকারীদের শিরে সংক্রান্তি, দেশ জুড়ে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারীদের, খেদানো হচ্ছে অবৈধ বাংলাদেশিদের, আতশ কাচের তলায় ভোটার তালিকাও। এতে রেহাই পাবে না রোহিঙ্গারা, রোহিঙ্গাদের ছাড়তে হবেই এই দেশের মাটি। ভোট ব্যাংকে টান পড়তে গিয়ে কি গায়ে জ্বালা তৃণমূলের? দিল্লি বাঙালি আছে এই কলোনিতে, এখানে থাকা চলবে না, উচ্ছেদ হতে হবে। আমার সচিত্র পরিচয় পত্র আছে, দেখাচ্ছেন তারা, চলবে না চলবে না। রোহিঙ্গাদের করিডোর বাংলা, অভিযোগ বাংলা দিয়ে সারা দেশে ছড়াচ্ছে রোহিঙ্গারা। এর জন্য বদলে যাচ্ছে জনবিন্যাসও। ডেমোগ্রাফি যেভাবে জাম্প করেছে, পশ্চিমবঙ্গে 16 থেকে 21 পর্যন্ত, আমি আপনাকে ফিগার দিয়ে দেব, এভাবে ডেমোগ্রাফি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না। কিন্তু এই রাজ্যে তো রোহিঙ্গারা কার্যত সরকারি অতিথি, তারাই ভোট ব্যাংক, আবার তারাই শাসকের অত্যাচারের হাতিয়ার। কাদের শেখ তো একজন বাংলাদেশী, উনি একমাত্র কাজ বাংলাদেশি রোহিঙ্গাদেরকে এখানে এনে আশ্রয় দেওয়া এবং এই কাদের মোল্লার নেতৃত্বে তাদের ভোটার কার্ড পাইয়ে দেওয়া, তাদের এখানে এসে তাদেরকে দিয়ে অবৈধ কাজকর্ম করানো এবং বিভিন্ন রকম মানে মানুষের উপর অত্যাচার করানো, এটা ওদের মূল কাজ। এই পরিস্থিতিতে ক্ষমতা হারানোর ভয়ে মমতার বাঙালি মন্ত্র জপ বলে দাবি বিরোধীদের। যে বাঙালির পেটে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ থেকে শুরু করে, ইউসুফ পাঠান থেকে শুরু করে, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে, সাকেত গোখলের মতো লোককে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পেটে লাথি মেরেছেন। তাও এক পায়ের লাথি নয়, জোড়া পায়ে লাথি মেরেছে বাঙালির পেটে। বাঙালি সাংসদের সংখ্যা কমিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি 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 মন্ত্র জপ করছেন। এসব শুনে সকলেরই প্রশ্ন, প্রশাসক হতে পারবেন কি মমতা? শুভবুদ্ধির উদয় হবে তৃণমূলের, নাকি সির্ফ ভোটের জন্য দেশের ক্ষতি করে যাবেন মাননীয়া? জনতা সব দেখছে, রায় দেবে 26-এ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।